হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিন পর তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমি মনে হয় শেষ যে এত দিন পর জামাই ষষ্ঠীর ভিডিও শেয়ার করছি। ওই দিন সকালবেলায় মণিমা উঠে প্রথমে চন্দন বেটে আর তার সাথে দই, ধান, দুলপো দিয়ে আগে থালাটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছিল। তারপর চলে গিয়েছিল ফল মিষ্টির থালা সাজাতে। একদিকে মা বসে সমস্ত রকম ফল সুন্দর করে কেটে দিচ্ছিল, আর অন্যদিকে মণিমা একটা একটা করে ফলকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফেলল। এখানে পরপর 3টে প্লেট একসাথে সাজিয়ে নেওয়া হয়েছে, আর এখানে বাকি ফল কাটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য। এই সমস্ত কিছু ফল আর মিষ্টি আগের দিনে দিদি আর বৌদি দুজনে মিলে একসঙ্গে গিয়ে বাজার থেকে সমস্ত কিছু কিনে এনেছে। চলো এবার দেখাই মিষ্টির থালাটাকে। প্রথমে দেখো মিষ্টির বাক্স খুলেই আমরা কি দেখতে পেলাম। হ্যাঁ, একটা মিষ্টি একটু কীরকম হয়ে গিয়েছিল, কিন্তু বাকি মিষ্টিগুলো একেবারেই ঠিকঠাক ছিল। সেগুলো দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। তবে হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলা হয়নি। আমাদের জামাই ষষ্ঠীর দিন কিন্তু ষষ্ঠীটা পালন করা হয়নি। ওই দিন বেশ কিছু অসুবিধা ছিল, তাই ওই দিনের অনুষ্ঠানটা পোস্টপন করে রবিবারে করা হয়েছিল। এরপর অন্য একটা বলে চিঁড়ে, মুরকি, অমৃতি, রাজভোগ দেওয়া হলো, আর ছোট ছোট বাটিতে দেওয়া হলো দই। তারপর সমস্ত থালাগুলোকে নিয়ে মণিমা চলে গেল ঠাকুর ঘরে। এরপর একটা একটা করে প্লেট এনে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ফেললো, আর তারই মাঝখানে আয়ুষবাবু একটা করে জিনিস তুলে বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এরপর সমস্ত জামাইয়ের মতো আয়ুষবাবুও সাজুগুজু করে বসে পড়েছিল। সবাই আসার আগে সেই প্রথমে বসে ফটো তুলে নিল। এত কিছু সামনে জিনিস থাকা সত্ত্বেও কিন্তু সে একটুও দুষ্টুমি করেনি, আর সেগুলোকে নিয়ে কিন্তু একটুও ঘাটাঘাটি করেনি। শুধু এইটুকু না, এর পরেও কিন্তু জামাইদের জন্য ছিল লুচি আর সাথে ঘুগনি। এরপর দেখো সমস্ত জামাইরা কিন্তু চলে এসেছে। তোমরা সবাই জানো, তাও একবার আমি বলে দিচ্ছি। প্রথমেই বাঁদিকে ধারে যে বসে আছে সেটা হলো আমার দিদির বর মানে খোকনদা, আর তারপর মাঝে বসে আছে আমার বর, আর একেবারে ডান দিকে যে আয়ুষ যার কোলে বসে আছে সেটা হলো আমার দাদা। এরপর নিয়ম মতো প্রথমে মণিমা খোকনদাকে, তারপর আমার বরকে আর দাদাকে একে একে দই আর চন্দন দিয়ে ফোঁটা দিল, আর ধান দুল্প দিয়ে আশীর্বাদ করলো। তারপর মণিমার শেষ হয়ে যাওয়ার পর আমার মা প্রথমে খোকনদা, তারপরে আমার বরকে, তারপর দাদাকে ফোঁটা দিল। ফোঁটার পর্ব শেষ হওয়ার পর শুরু হলো খাই দাই পর্ব। জামাইরা তো খেতে শুরু করলো, আর তারপর আমরা চলে গেলাম পাশের ঘরে। সেখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। এরপর শুরু হয়েছিল দুপুরের রান্নার তোড়জোড়, আর আমরা করলাম অনেক গল্প, মজা আর প্রচুর পরিমাণে আনন্দ। তাই এরপর একদমই আমার আর ভিডিও করা হয়নি। আর জামাই ষষ্ঠীর ভিডিও এইটুকুই, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর যদি পরের ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।